ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে মূল্যায়ন পরীক্ষা হচ্ছিল, তো নতুন শিক্ষামন্ত্রী আসলে কি করবেন? এই মূল্যায়ন পরীক্ষাটি আসলে বাতিল করবেন কিনা, এটি অনেকের প্রশ্ন। এবং কে হতে যাচ্ছেন নতুন শিক্ষামন্ত্রী? তো যা হোক, আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের ষান্মাসিক পরীক্ষা যে চলতেছিল, এই পরীক্ষাটি নতুন কারিকুলামটি আসলে বাদ করার জন্য ইতিমধ্যে কিন্তু অর্থাৎ বিভিন্ন ধরনের নোটিশ বা হচ্ছে বিভিন্ন ধরনের এই জারি করা হচ্ছে বিষয়টি নিয়ে। তো যা হোক, তো আজকে কিন্তু কে হবেন মূলত নতুন শিক্ষামন্ত্রী এ নিয়ে কিন্তু একটা লিস্ট বা দেওয়া হচ্ছে। এবং আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখতে পেলাম যে বিশেষ করে আসিফ নজরুল, অর্থাৎ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক শিক্ষক হোপফুলি। তো তিনি আইন বিভাগের অধ্যাপক করেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তিনি মূলত হচ্ছে শিক্ষামন্ত্রী হতে পারেন এরকম একটা লিস্টে নাম দেওয়া হতে আছে, এরকম শুনেছি আমি যতটুকু জানি। এবং এটা বলা যায় না, আসলে চূড়ান্ত হয়নি যেহেতু এখনো। তো যাই হোক, যেই হোক শিক্ষামন্ত্রী, তো এই নতুন শিক্ষামন্ত্রী হওয়ার পর আসলে এই নতুন কারিকুলাম যেটি আছে বা মূল্যায়ন পরীক্ষাটি আসলে বাতিল করবে কিনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো দেখো, হুট করে এসেই আসলে কারিকুলাম বাতিল করলে কিন্তু সমস্যা, যেহেতু তোমাদেরকে বই দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য আবার নতুন করে বই ছাপাতে হবে, যেহেতু বছরের শেষের দিকে, ঠিক আছে, আর মাত্র 4 মাস আছে। তো যা হোক, অনেকগুলো বিষয় জড়িত। তো এই কারিকুলামটা আসলে বাতিল করতে গেলে কিন্তু এবছর পারবে না, সামনের বছর 2025 সাল থেকে কিন্তু পারবে। তো এই হচ্ছে বিষয়। আর তখন কি করবে নতুন শিক্ষামন্ত্রী, আসলে কি করবে বা হচ্ছে সরকার যে প্রধান হচ্ছেন, ইতিমধ্যে আজকে শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তিনি আসলে কি চাচ্ছেন বিষয়গুলো নিয়ে, এগুলো আসলে পরের বিষয়, ঠিক আছে। তো আপাতত হচ্ছে তোমাদের যেভাবে চলতেছিল এইভাবেই চলতেছে। তোমরা সকলে স্কুলে যাচ্ছ অনেকেই। তো যা হোক, যেভাবে নতুন কারিকুলামের বই কিন্তু পড়তেছ। তো